ত্রিপুরায় মণিপুরী ভাষার স্বীকৃতি প্রদানসহ স্কুলগুলিতে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলায় মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির বিক্ষোভ মিছিল। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য মণিপুরী ও অন্যান্য সংখ্যালঘু তথা পশ্চাদপদ জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও বহুস্তরীয় স্বশাসনের আন্দোলনকে শক্তিশালী করতে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন উপলক্ষে আগরতলা রাধামাধব দেবতা বাড়ির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই জায়গায় এসে সম্মেলনে মিলিত হয়। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বর্তমানে ত্রিপুরার মণিপুরীরা বিগত বছরে শাসক দলের চরম অবহেলার কারণে জমির মালিকানা, চিরাচরিত পেশা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু হারিয়ে আজ অস্তিত্বের চরম সংকটে ভুগছে। চরম অর্থনৈতিক সংকটের কারণে পর্যাপ্ত খাদ্যের সংস্থান না করতে পারার ফলে মণিপুরীদের নারী ও শিশুরা অপুষ্টিতে ভুগছে। কর্মসংস্থানের অনিশ্চয়তার কারণে মণিপুরী যুবক যুবতীরা সময়মতো বিবাহ পর্যন্ত করতে পারছে না, যার ফলে মণিপুরীদের মধ্যে শিশু জন্মহার মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এমনকি চরম অর্থনৈতিক সংকটের ফলে মণিপুরীদের পারিবারিক কাঠামো পর্যন্ত ভেঙে পড়ছে। অবিলম্বে ত্রিপুরা সরকার ঘোষিত মণিপুরী ভাষা শিক্ষা চালু থাকা স্কুলগুলিতে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি রেখেছেন মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ত্রিপুরা মণিপুরে ছাত্র যুব সমন্বয় কমিটি বা টিএম সাইকো আজকে আমাদের চতুর্থ কনফারেন্স। আমাদের মূল দাবি হচ্ছে ত্রিপুরাতে আমাদের মণিপুরীদের সব ক্ষেত্রে আর্থসামাজিক শিক্ষা সব ক্ষেত্রে আমরা বঞ্চিত, অবহেলিত। তাই আমাদের এই দাবি ত্রিপুরাতে অবিলম্বে মণিপুরীদের জন্য অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল, স্বশাসিত উন্নয়ন পরিষদ, মণিপুরের আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমরা নিজস্ব যাতে আমরা উন্নয়ন করতে পারি তার জন্য অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে শিক্ষা, চাকুরি, জনপ্রতিনিধিত্ব সকল ক্ষেত্রে আমরা যাতে আমাদের সংখ্যানুপাতিক সংরক্ষণ দেওয়া হয়। আজ আমরা ত্রিপুরা রাজ্যে একসময় আমরা 10% ছিলাম, আজকে আমরা রাষ্ট্রীয় সরকার হয়ে আমরা 1% মতো এসে গেছি। তারপরেও আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদের কোনো সাংবিধানিক অধিকার নেই। তাই আমাদের সংরক্ষণ দিতে হবে। এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের যে মাতৃভাষার যে সারা পৃথিবীব্যাপী মাতৃভাষার জন্য অধিকারের আন্দোলন লড়াই চলছে, কিন্তু আমরা অতি দুঃখের বিষয় আজকে রাজামাল থেকে আমরা এসেছি ত্রিপুরাকে গড়তে। আমাদের একটা ভালো একটা কন্ট্রিবিউশন ছিল মণিপুরীদের, কিন্তু আজকে আমাদের ভাষা সম্পূর্ণভাবে বঞ্চিত। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে 347 ধারা অনুযায়ী যে আমাদের যে শিক্ষার যে অধিকার, সে অধিকার নেই। 350 ধারা অনুযায়ী মাতৃভাষা শিক্ষার কোনো অধিকার নেই। সরকার একটা শুরু করেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি, আমাদের বিষয় শিক্ষক নিয়োগ হয়নি। তাই আমরা এই মূল 4টি দাবি নিয়ে আমরা সরকারের কাছে বিগত 1 দশকের উপর ধরেও আমরা দাবি করে আসছি। আমাদের আজকে ফোর্থ কনফারেন্স, চতুর্থ কনফারেন্স। এই দাবিকে, এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য শুধু মণিপুরীর নয়, মণিপুরীদের মতো যারা ছোটো ছোটো ভাষাগোষ্ঠী রয়েছে, গণতান্ত্রিক মানুষ রয়েছে, তাদের সকলকে নিয়ে সকলের যাতে মাতৃভাষার অধিকার দিতে হবে এবং আমাদের অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ভোট কনফারেন্স করব। त्रिपुरा का जो सीएम है, वो सीएम के लेकर आपका क्या डिमांड रहेगा? डिमांड सिर्फ सीएम का बात नहीं है, गवर्नमेंट का है। हम लोग वोटाधिकार है, हम लोग वोटर है, हम लोग टैक्स देते हैं, लेकिन आज तक हम लोगों का कोई अर्थ सामाजिक कोई उन्नयन नहीं हुआ है। इसलिए हम लोग ऑटोनोमस डेवलपमेंट काउंसिल मांग रहा है। इतना दिन से त्रिपुरा के गढ़ने में, त्रिपुरा को बनाने में हम लोग का मणिपुरी का राज अमल से हम लोग का कंट्रीब्यूशन रहा है, लेकिन आज तक हम लोग का कोई भी रिकॉग्निशन नहीं है। हम लोग का भाषा जो अपना जो मदर टंग का भी रिकॉग्निशन नहीं है। तो इसलिए चाहता है हम लोग मदर टंग का रिकॉग्निशन हो, हम लोग को मातृभाषा में पढ़ाई करने की सुযোগ मिल जाए और हम लोग का रिजर्वेशन मिल जाए, शिक्षा, नौकरी सब और पब्लिक रिप्रेजेंटेशन सब कुछ में हम लोग का प्रोपोर्शनल रिजर्वेशन मिलना चाहिए हम लोग का। ये हमारा संवैधानिक हक है। आपका नेम? मेरा नाम कब्रबम धीरेन, मैं प्रेसिडेंट हूँ टीएम साइको का।